আর অন্যদিকে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁসে মূল পান্ডা গ্রেফতার হয়েছে মূল পান্ডা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানা। বিস্তারিত জানবো, অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, কোথা থেকে এই গ্রেফতারি এবং কিভাবে চিহ্নিত করা গেল অভিযুক্তকে? গত ফেব্রুয়ারি মাসের 18 তারিখে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবং কাউন্সিল যে প্রেসিডেন্ট একেবারে চিরঞ্জিত চক্রবর্তী তিনি অভিযোগ দায়ের করেছিলেন এবং তার কমপ্লেন অনুযায়ী যখন পুলিশ তদন্ত নামে জানতে পারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছে। অভিযোগটি কাউন্সিল প্রেসিডেন্ট যখনই করেন এক্ষেত্রে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় জানায় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দিতে পারবে অর্থের বিনিময়ে। এই অভিযোগ পাওয়ার পরেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তারা তদন্তে নামে এবং তদন্তে নামার পরেই কিন্তু দুটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য একেবারে পুলিশের কাছে উঠে আসে এবং এই তথ্য পাওয়ার পরেই সেই ব্যাংক অ্যাকাউন্ট মারফত পুলিশ কিন্তু যোগাযোগ করে এবং নদিয়ার বাসিন্দা প্রীতি শর্মার নামে সেই অ্যাকাউন্ট আছে এমনটাও জানতে পারে। এরপরেই সাইবার ক্রাইম থানার পুলিশ প্রীতি শর্মার সঙ্গে যোগাযোগ করে। পুলিশকে জানায় এটিএম কার্ডটি তার বন্ধু রূপম সাদিকা নামে একজন ব্যক্তি তার সঙ্গে কিন্তু জোর করে নিয়ে গিয়েছে বলে এমনটা জানা যায়। এই মহিলা পুলিশকে পরবর্তী ক্ষেত্রে গোটা বিষয় যখন জানায় তারপরেই কিন্তু বেশ কিছু অ্যাকাউন্টের লেনদেন বেশ কিছু তথ্য মেলে। তারপরে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ইতিমধ্যেই মূল যে পান্ডা তাকে গ্রেফতার করেছে এবং আজকে আদালতে কিন্তু পেশ করা হচ্ছে এবং এই উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র যে আসের চক্রের মূল পান্ডা এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে কিন্তু আরো বহু নাম উঠে এসছে। ইতিমধ্যে তাদের খোঁজেও কিন্তু পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে। বেশ।